কি হয়েছে? উঠছো কেন? কি চাই? শুনতে পাচ্ছেন না? বড় মা সন্ধে দিচ্ছে নিচে। তো সন্ধে দিচ্ছে তো কি হয়েছে? আমি তো বাড়ির বউ মিস্টার সিংহ রায়। বাড়ির বউ পঞ্চায়েত প্রধান এগুলো কি বলো তো আসলে? এগুলো আসলে ডিপমি আর কিচ্ছু না। সব ডিপ। ব্যাপারটা কি তোমার? ছানাটা সেই তখন থেকে বলছি খেয়ে নাও, এখনো খাওনি। আপনি কি আমায় মারবেন? একে সন্ধ্যাবেলা নিচে বড় মা পুজো দিচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছেন না, আবার ছানা। শুনুন তো, নিচে যাও। কি তুমি আমার কথা শুনবে না? যাও যাও যাও, নিচে যাও। একটু নিয়ে চলুন। হ্যাঁ নিয়ে চলুন। এবার হয়েছে তো? কেন আমি নিয়ে যাবো? হ্যাঁ, তুমি ডক্টরের কথা অমান্য করতে পারো, আমি পারবো না। আচ্ছা বেশ, আরে মোমবাতি দিন। কি মোমবাতি? কেন? দরকার আছে, দিন না। অদ্ভুত লোক আপনি। একটা মোমবাতি দিয়েছেন, দেশলাইটা দিলেন না। কোনদিন শুনেছেন একটা নেভা মোমবাতি কোনো কাজে লাগে? আমি কি করে জানবো যে তুমি তোমার দেশলাই লাগবে? আগে বলবে তো। আমি কি করবো? জ্বালিয়ে দিন এটা। জ্বালিয়েও দিতে হবে? ধরো। এবার আমাকে কৃষের কাছে নিয়ে চলো। মানে কৃষের কাছে নিয়ে যাবো? শুনুন, একদম আমার কৃষের নামে কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমি শুনেছি কৃষের মন্দিরে গিয়েছিলেন। মাথা নোয়ালাম তোমার কাছে, এবার আর ছিল্লিকে কেড়ে নিও না, নিয়ে দাও। এসব কেদবাজি এখানে হবে না। একে তো বড় মা নিচে পুজো দিচ্ছে, সেখানে আমাকে নিয়ে যাচ্ছেন না। তার উপর ছানা, তার উপর এখন কৃষের সামনেও নিয়ে যাচ্ছে না। এত কিছু একসাথে চলবে। দীপমিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? চলুন না। এই হাতটা দেখ। বসো আগে। নাও, যা করা করো। কৃষ, এত সুখ আমার কপালে লেখা ছিল। ফিরে না এলে তো জানতেই পারতাম না। মিস্টার সিংহ রায় নিজে কোলে করে আমায় তোমার সামনে নিয়ে এলেন। তুমি সবটা সামলে দিও কৃষ, সবটা সামলে দিও। হয়েছে? হ্যাঁ, তোমার কথা শুনেছি, এবার আমার কথা শুনতে হবে। না, ছানাটা খেয়ে না। কি মেরে ফেললেও এই ছানাটা আমি খাবো। এর মধ্যে চিনি নেই, কিছু নেই, মিষ্টি নেই, আমি খাবো। চিনি নেই, কিছু নেই, মিষ্টি নেই, জানি তো এটা বলবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। এই যে আমার সকালে গরম জলের স্টক থেকে দিলাম। এবার আর একটু বায়না শুনবো না। ভালো লাগছে কিন্তু খেতে। চাইবো? আমার কপালে চুমুটা খাওয়ার পর থেকে না আমার বুদ্ধিটা কিন্তু খুলেছে। চুপ করো, খালি বাজে কথা। জলটা দেবেন? বাবা, জলই তো নেই। জানো, জলটা আমি নিয়ে আসছি, ততক্ষণ খাও।
মিজু শোন, আটা মাখার আগে দেখে নিস, সকালে কিন্তু খানিকটা মাখা ছিল। ঠিক আছে। বৌদি বলছি যে আমার জন্য রাতে 2টো রুটি করো। হ্যাঁ ও বাবা, মা যে বললো তুমি নাকি খেয়ে দিয়ে আসবে। আসেনি কেন গো? আমার জন্য এক্সট্রা 2টো রুটি করতে কি ভারতী সিংহ রায়ের ভাড়ারে টান পড়বে? ঠাকুরজি কি আজে বাজে বকছো বলো তো, এই ভর সন্ধ্যাবেলায় তেঁতুল পাতায় দাঁড়িয়ে? কি বলবো বলো? হ্যাঁ আর কি বলবো আমি? আজ থেকে তো দেখছি না তোমাদের তেঁতুল পাতার লোকজনকে, আমি আজ থেকে দেখছি না, হয়তো আলোচনা হয়েছে, তোমরা আলোচনা করেছো, তোমাদের ঝিল্লি জমের বাড়ি থেকে ফেরত এসছে, সে এখন দুর্বল আছে, তার মুখে একটু ফলটা, দুধটা, মাছটা জোগাতে হচ্ছে, তাই না? জোগাতে তো হবেই, হবেই। এই যে রানা রোজ কেড়ে নয়, হ্যাঁ, তার বউ তো প্রতিদিন সকালবেলাতে ফলের জুস খাচ্ছে তো, তাহলে ঝিল্লিও খাবে। হ্যাঁ, আর এটা আমি রানার মা হয়েই বলছি। খাওয়াও তোমাদের ঝিল্লিকে যত পারবে মাছ, দুধ, ফল খাইয়ে নাও। কদিনেরই বা মামলা। হ্যাঁ, তোমাদের মেয়ে যা বাড়াবাড়ি শুরু করেছে, এই লোকগুলো তোকে আবার গুলি করবে, গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেবে, তোমাদের ঝিল্লি জমের বাড়ি যাবেই যাবে। খবরদার ঝিল্লির মৃত্যু কামনা করবেন না। আমি তোমাকে এর আগেও বারণ করেছি, এই ধরনের কথা বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। চুপ করো তুমি। তুমি আমার গায়ে হাত তুলতে পারো, তুমি আমার গায়ে হাত তুলতে পারো না। পারি পারি পারি, আমি তোমার গুরুজন, তুমি ভুল করলে আমি 100 বার 1000 বার তোমার গায়ে হাত তুলতে পারি। কি করবে? কি করবে? মাকে বলবে? না না না, দাদাকে বলবে তো? আমি ডাকছি, মেজো ডাক তো দাদাকে। কি হলো, ডাকবি না তাই তো? দিদি আমি ডাকছি। দিদি শুনছো? তুমি কথা বড়মা ঠান্ডা ও শান্ত হও, শান্ত ছাড়ো না করিস নে। হ্যাঁ কি হয়েছে? দাদা, হ্যাঁ দিদিকে একটু সামলান দাদা, দেখুন একটু সামলান, একটু কেন সামলান। কেন কেন কি হয়েছে বড়বাবু? কি হয়েছে বলো, কি হয়েছে? হ্যাঁ কাঁপছো কেন, কি হয়েছে? এই ঠাকুরজি ভোর সন্ধ্যাবেলা চিল্লির মৃত্যু কামনা করছে। কি? বারবার এর আগেও করেছে। একে তো মেয়েটা, সেই জন্য আমি ওর গালে চড় মেরেছি। কি করেছি? ভুল করেছি? বলো ভুল করেছি? প্লিজ ঠান্ডা হও, ঠান্ডা হও প্লিজ। দেখো বড়মা, তোমার প্রেশার হাই হয়ে যাবে, তুমি ঠান্ডা হও, তুমি শরীর খারাপ করো না। দেখো তোমার জন্য, মায়ের জন্য আজকে তো ঝিলি সুস্থ আছে, আর বিমনি তো এরকম কথাই বলে থাকে, তুমি কেন ধরছো বিমনির কথা? মঞ্জু আরে তুই কি, হ্যাঁ কোথায় কি কথা বলতে আর ভুলে গেছিস? জ্ঞানগম্যি সব লোপ পেয়েছে তোর। তুমিও তো মা, তোর তো নিজের সন্তান আছে, সন্তান তুললে একটা মেয়ের সম্পর্কে এই কথা বলতে তোর মুখে বাঁধলো না, একটু আটকালো না? ঠাকুরজি, আমি হলে বোধহয় এতটা খারাপ হতে পারতাম না। তুমি চুপ করো, এত কথা বলবে না তুমি। মাথায় তুলছো তো, ঝিল্লিকে তোমরা মাথায় তুলছো, তোলো আরো মাথায় তোলো। আমি তোমাদের লিখে দিচ্ছি আজকে এই মেয়ের জন্য পুরো তেঁতুল পাতার বিপদ হবে। তো সবাই তোমরা বিপদের মুখে পড়বে। দাঁড়া মঞ্জু, তুই বোধহয় ভুলে যাসনি যে খেয়ালিকে এই বাড়ি থেকে দূর করে দিতে আমাদের দুবার ভাবতে হয়নি। কেন জানিস? ঝিল্লি মার ক্ষতি করতে চায়, ঝিল্লি মার খারাপ চায়। তুই এই বাড়ির মেয়ে, তুই আমাদের বোন, এমন কোনো কাজ করিস না অঞ্জু, তার জন্য তোর সঙ্গেও সেই ব্যবহার করতে হয়। সুজনি